আচার করব করে আম নিয়ে আসছি। আমার তো আমের আচার ভীষণ প্রিয়। খুব সহজে একটি আমের আচার বানিয়ে দেখাবো। ভালো মতো ধুয়ে আমি এইভাবে সমান সমান টুকরো করে নিলাম। তারপরে হলো আপনার একটু লবণ বেশি পরিমাণে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি কী করব, ওভারনাইটের জন্য এটা কী করব, ঢেকে রাখবো। ওভারনাইট লবণ দিয়ে ভিজানোর পর কিন্তু কালারটা একটু হলুদ হলুদ হয়ে আসে। আমগুলো ভালো মতো তুলে একটা চালনি বা আপনি যেভাবে রৌদ্র দিতে পারেন দিয়ে দিবেন। জল যাতে একেবারে না থাকে সেটা ধ্যান দিতে হবে। আর এদিকে একটা মশলার জন্য আমি মশলা তৈরি করব। মৌরি, সর্ষে, আজওয়ান, জিরে, ধনে সেটা ভালো মতো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর কী করব, গ্রাইন্ড করে নিলাম। আর এদিকে তেল বসিয়ে দিলাম, সেখানে আমি মাত্র পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে শুকনো করা আমগুলো, সেটা তেলটা কিন্তু আমি নামিয়ে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই আমের টুকরোগুলো দিলাম। আর আচার বানানোর জন্য হলুদ দিয়ে দিলাম। লবণটা অলরেডি আমার দেওয়া ছিল, সেই জন্য দিলাম না। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি আর এই 5 রকমের মশলা গুঁড়ো। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসছে, কারণ মশলা, আচারের মশলার কিন্তু ঘ্রাণটা সবসময় আলাদা থাকে। এগুলো ভালো মতো দেওয়ার পর আমরা কিন্তু একেবারে কম্পালসরি ভিনেগার কিন্তু দিতে হবে। ভিনেগার দিলে আপনার 2-3 বছর ফ্রিজে রেখে দিলে আপনার কোনো চিন্তা নেই। আশা করি আজকের আমের রেসিপিটা আপনার অনেক ভালো লাগবে। অনেক ইজি করে দেখালাম, আপনারা বানিয়ে খাবেন, আমাকে সাপোর্ট করবেন। এই কদিন হলো একটু ব্যস্ত থাকাতে আপনাদের পরিবারে যেতে একেবারে সময় পাচ্ছি না, মানে ফেসবুকে থাকতেই সময় পাচ্ছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।